লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5-এর লেসন 6 যে স্টোরিটা রয়েছে দ্য ক্লেভার মাঙ্কি অর্থাৎ চালাক বাঁদর, এইটা নিয়ে আজকে আলোচনা হবে ওয়ার্ড বাই ওয়ার্ড। তাহলে দেখো ফার্স্ট লাইন থেকে দেখো, বলছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ রিভার। বলছে কোনো এক সময় একটা বাঁদর বাস করতো কোথায়? নদীর ধারে। ব্যাঙ্ক মানে এখানে তীর বা ধারে, আর রিভার মানে নদী। অর্থাৎ কোনো এক সময় এক বাঁদর বাস করতো নদীর ধারে। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার, নদীর ঠিক মাঝখানে, মিডিল মানে মাঝখানে, দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ ম্যানি ফ্রুট ট্রিজ। সেখানে কি ছিল? একটা ছোট্ট একটা দ্বীপ ছিল এবং অনেকগুলো সেখানে ফলের গাছ ছিল। ফ্রুট ট্রিজ অর্থাৎ ফলের গাছ ছিল। অর্থাৎ নদীর ঠিক মাঝখানে একটা দ্বীপ ছিল এবং সেখানে অনেকগুলো ফলের গাছ ছিল। তারপরে দেখো, সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। বুঝে মিষ্টি এবং সুস্বাদু ফ্রুটস, মিষ্টি এবং সুস্বাদু ফল কিন্তু ওই গাছগুলোতে উৎপন্ন হতো। গ্রিউ মানে উৎপন্ন হতো বা প্রোডাক্ট হতো। তারপরে দেখো, অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, ফ্রম দ্য ব্যাঙ্ক অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক। বুঝে তীর থেকে কিছুটা দূরে, দেয়ার ওয়াজ এ হিউজ রক মানে একটা বড় পাথর ছিল। ইন দ্য রিভার অর্থাৎ নদীর ধার থেকে কিছুটা দূরে একটা বড় পাথর কোথায় ছিল? নদীর মধ্যেই কিন্তু ছিল। তারপরে দেখো, এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার, এটা কিন্তু জলের উপরে ছিল। তারপরে দেখো, ওয়ান ডে অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুটস, কোনো একদিন আকর্ষিত হয়ে কি করলো? সুস্বাদু ফলগুলোর উপর আকর্ষিত হয়ে কি করলো ওই মাঙ্কিটা? দ্য মাঙ্কি জাম্প টু রিচ দ্য রক অ্যান্ড ফ্রম দেয়ার লিফট অন টু দ্য আইল্যান্ড। অর্থাৎ সুস্বাদু ওই ফলগুলোর উপর আকর্ষিত হয়ে ওই বাঁদরটা কী করলো? ওই পাথরটার উপরে জাম্প করেছিল, অর্থাৎ লাফিয়েছিল ওই পাথরটাতে পৌঁছাবার জন্য। অ্যান্ড ফ্রম দেয়ার এবং সেখান থেকে লিফট অন টু দ্য আইল্যান্ড, এবং সেখান থেকে সে জাম্প দিতে চেয়েছিল কোথায়? ওই দ্বীপটাতে। তারপরে দেখো, নট সো ডিফিকাল্ট, এতটা কঠিন নয়। আফটার অল হি সেড টু হিমসেলফ, অর্থাৎ বাঁদরটা নিজে কি বলেছিল? এতটা কঠিন নয় মোটেই। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ। তারপর শীঘ্রই কী করলো? সে ওই মিষ্টি যে ফলগুলো সেগুলো খেতে সে খুব উপভোগ করেছিল। অর্থাৎ গাছের মিষ্টি ফলগুলো খেতে সে খুবই কিন্তু উপভোগ করেছিল। তারপরে দেখো, দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার, অর্থাৎ সেখানে কোনো জীবজন্তু ছিল না। হার্ডলি এখানে নেগেটিভ ওয়ার্ড একটা, ঠিক আছে। তারপরে দেখো, সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, তার ফলে কী হলো? তার কিন্তু বিপদের কোনো ইশারা বা ইঙ্গিত কিছুই ছিল না। অর্থাৎ সেখানে কোনো জন্তু জানোয়ার ছিল না, তাই সেখানে কিন্তু ভয়ের কোনো ব্যাপার ছিল না। তারপরে দেখো, হেন্স তার জন্যই দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে, এবং তার জন্যই ওই বাঁদরটা কী করেছিল? সিদ্ধান্ত নিয়েছিল ওই দ্বীপটাকে ডেলি যাওয়ার জন্য। ডেলি ভিজিট মানে ভ্রমণ করার জন্য। অর্থাৎ ডেলি সেই গাছের যে মিষ্টি এবং সুস্বাদু যে ফলগুলো খাওয়ার জন্য সে কিন্তু ডেলি যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। তারপরে দেখো, অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার, অর্থাৎ নদীর কিছুটা দূরে, অর্থাৎ অনেক দূরে, নদীর তীর থেকে কিছুটা দূরে, এ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ, একটা বড় কিন্তু কুমির বাস করতো তার স্ত্রীর সঙ্গে। তারপরে দেখো, ওয়ান ডে হি নোটিস দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে। কোনো একদিন কী করলো? সে লক্ষ্য করেছিল ওই বাঁদরটাকে ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে, অর্থাৎ একটা আলাদা ওয়েতে ওই যে বাঁদরটা পার হতো ওই নদীটাকে, সেটা কিন্তু এই কুমিরটা কিন্তু লক্ষ্য করেছিল। তারপরে দেখো, হি টোল্ড হিজ ওয়াইফ, তার ওয়াইফ অর্থাৎ তার স্ত্রীকে বলেছিল ওই কুমিরটা, ডিড ইউ সি হিম, তুমি কি তাকে দেখেছিলে? লেটস ক্যাচ হিম টুমরো, অর্থাৎ কালকে কিন্তু ওকে ধরতে হবে। ক্যাচ মানে এখানে ধরা। তারপরে দেখো, নেক্সট মর্নিং হাউএভার দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি। বলছে পরের দিন সকালে, হাউএভার যাই হোক, দ্য ক্রোকোডাইল ফাউন্ড, পরের দিন সকালে এই কুমিরটা কিন্তু জানতে পেরেছিল বা বুঝতে পেরেছিল কি, যে ওই মাঙ্কিটাকে ধরা কিন্তু এতটা সহজ নয়।
ক্যাচিং মাঙ্কি, ক্যাচ মানে এখানে ধরা, অর্থাৎ ক্যাচিং দ্য মাঙ্কি, ওই বান্দরটাকে ধরা কিন্তু এতটা সহজ নয়। তারপরে দেখো, দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক, ওই বান্দরটা কী করেছিল, পাথরের উপর পা দিয়েছিল, অ্যান্ড ইন এ ফ্লাশ জাম্পড অফ অনটু দ্য আইল্যান্ড। তাহলে বান্দরটা প্রথমে কী করে রকটাতে পা দেয় এবং তারপরে এক ঝলকে কিন্তু সেই ওই দ্বীপটাতে কিন্তু চলে যায়। এটাই কিন্তু এখানে বলা আছে। ফ্ল্যাশ মানে এক ঝলকে, এক পলকে। তারপরে দেখো, হাইডিং বিহাইন্ড দ্য রক, হাইডিং বিহাইন্ড দ্য রক মানে কি, মানে পাথরটার ঠিক নিচে দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ, অর্থাৎ পাথরটার পিছনে কি করেছিল, ওই কুমিরটা কিন্তু তাকে লক্ষ্য করত। এ রিটার্ন হোম উইদাউট হিজ ক্যাচ, সে বাড়ি ফিরেছিল কি করে, তাকে না ধরেই এই কুমিরটা কিন্তু বাড়ি ফিরেছিল। তারপরে দেখো, ডেজ ওয়েন্ট বাই, অনেকগুলো দিন যেতে লাগলো। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যানস টু ক্যাচ দ্য মাঙ্কি, ওই কুমিরটা কিন্তু ভেবেছিল অনেকগুলো প্ল্যান, অর্থাৎ অনেকগুলো সে পরিকল্পনা করেছিল ওই বান্দরটাকে ধরার জন্য। তারপরে দেখো, বাট নাথিং ওয়ার্কড, কিন্তু কোনো পরিকল্পনায় কিন্তু তার কাজ করেছিল না। তারপরে দেখো, দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপড ফ্রম হিজ ক্লাচেস, এখানে এসকেপ মানে ও যে পালিয়েছিল, এবং ক্লাচেস মানে ও যে খপ্পর, অর্থাৎ মাঙ্কিটা কিন্তু সর্বদাই কিন্তু পালিয়ে যেত তার খপ্পর থেকে, অর্থাৎ কুমিরের খপ্পর থেকে বান্দরটা কিন্তু সর্বদাই কিন্তু পালিয়ে যেত। ওয়ান ডে হিজ ওয়াইফ সেড, বুঝে একদিন তার স্ত্রী বলল, কুমিরটার স্ত্রী কি বলল কুমিরটাকে, ইউ হ্যাভ ফেল টু ক্যাচ দ্য মাঙ্কি, বুঝে তুমি ব্যর্থ হয়েছো ওই বান্দরটাকে ধরতে, বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ, কিন্তু আমি অবশ্যই ওই যে মিষ্টি মাংসগুলো সেগুলো কিন্তু খেতে বা টেস্ট করতে কিন্তু পছন্দ করি, সত্যিকারই আমি কিন্তু পছন্দ করি। সো দিস টাইম ইউ মাস্ট ফলো এনি প্ল্যান, সুতরাং তোমাকে কিন্তু এই সময়ে অবশ্যই কিন্তু আমার কিন্তু পরিকল্পনা তোমাকে কিন্তু অবশ্যই অনুসরণ করতে হবে। ইউ মাস্ট ফলো মানে এখানে অনুসরণ করা। তারপরে দেখো, দ্য ক্রোকোডাইল সেড রাইট টেল মি দ্য প্ল্যান দেন, ওই কুমিরটা কী বললো, বলছে ঠিক আছে, বলছে তোমার পরিকল্পনা কিন্তু আমাকে বলো। তারপরে দেখো, দ্য মাঙ্কি জাম্পস অন দ্যাট বিগ রক ইন দ্য রিভার, বলছে মাঙ্কিটা কী করে, মানে ওই পরিকল্পনা শোনাচ্ছে ওই কুমিরটাকে, কুমিরের স্ত্রী, বলছে বান্দরটা কী করে ওই পাথরে জাম্প করে তো লাফিয়ে, বলছে লাফায়। সেড দ্য ওয়াইফ, তার স্ত্রী বলেছিল, ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক, তুমি কিন্তু ওই পাথরের উপর শুয়ে থাকবে। এটা কিন্তু ওই কুমিরের স্ত্রী কুমিরটাকে বলছে। হোয়েন ইট জাম্পস আপন ইউ, যখন সে তোমার উপরে লাফাবে, থিঙ্কিং ইউ টু বি এ রক, অর্থাৎ ওই বান্দরটা যখন তোমাকে পাথর মনে করে তোমার উপর জাম্প করবে, লাফিয়ে পড়বে, ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি দেন, তুমি কিন্তু তাকে খুব সহজেই ধরে ফেলবে। এটা কিন্তু কুমিরের স্ত্রী বলছে কুমিরটাকে। বলছে হোয়াট অ্যান আইডিয়া, বলছে আই উইল গেট হিম টুমরো ফর শিওর, বলছে কী সুন্দর একটা আইডিয়া, কী সুন্দর একটা ধারণা। আই উইল গেট হিম টুমরো ফর শিওর, আমি অবশ্যই তাকে নিয়ে আসবো কালকে। সেড দ্য ক্রোকোডাইল উইথ জয়, অর্থাৎ কুমিরটা কিন্তু আনন্দের সঙ্গে এই কথাটা তার স্ত্রীকে কিন্তু বলল। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখবে পরবর্তী নোটিফিকেশনের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।